এ ওয়াটার নয়, মিনারেল ওয়াটার খাওয়াইছে আল্লাহ পাক। কত খাবেন খাওয়া। ভোজবাড়িতে যান তো দেখুন কত মুন্ডা মিঠাই, কত এ ভাজা সে ভাজা, আর কত ছেকড়ার, কত বলেন ফ্রাই রাইস থেকে আরম্ভ করে খাদ্যগুণে শেষ করতে পারবেন না। আবার দেখবেন পারবেন না, ওর তফসিলের প্রয়োজন আছে। তফসিল ছাড়া ধরা যাবে না আসল ব্যাপারটাকে। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া যারা প্রকৃতপক্ষে কোরআন পাক বুঝেছেন তাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোরআন বুঝে উঠতে পারবেন না। দেখবেন একটা আয়াত পুরোপুরি একটা আয়াতের বিপক্ষে। আগে আল্লাহ পাকের জবান তো এক, আল্লাহর কুদরতি জবান এক, তাহলে কি করে হয় একটা আয়াত আর একটা আয়াতের বিপক্ষে? একটা আয়াতের বিপক্ষে নয়, ওটা বুঝার গন্ডগোল, ওটা আমার নিজের ভুল, বুঝিয়ে উঠতে পারা যায় না। দেখবেন মজা, কোরআন পাকে দুটি জায়গায় দুটি বলছি। একটা হচ্ছে আল্লাহ পাক বলছেন সূরা ওয়াদ-দুহাতে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অতি সত্বর আপনাকে এত দান দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এটা লাস্টের দিক, খুব মন দেবেন, কথা কিছু মন না দিলে বোঝা যাবে না। আর তার আগের আয়াত পাকে বলছেন, কি বলছেন আল্লাহ পাক, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুম ইসলাম দীনা। এই কথাটার অর্থ হচ্ছে, হে রাসূল, আপনার উপর আপনার দিন পরিপূর্ণ করে দিলাম, আর যত কিছু নিয়ামত ছিল, যত উপহার ছিল, আপনার উপর তার সব পরিসমাপ্তি ঘটাইলাম। কথাটা বুঝলেন? এটা প্রথম দিক। আর শেষে আবার কি বলছেন আল্লাহ পাক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আল্লাহ তুমি এক্ষুনি বললে সব দিয়ে দিয়েছি, আবার এখানে বলছে এত দেবো যে খুশি হয়ে যাবে। এই আল্লাহ, এই যে দুমুখ এক করতে পারছি না। তখন আমি আগেই বলে রেখেছি, বাহুরে এটা বিদ্যার গ্রামারের বলেও পারবে না, ডিকশনারি পড়েও শুধু হবে না, যতক্ষণ নূরে মোস্তফা মনের মধ্যে না এসেছে ততক্ষণ পর্যন্ত দুই মুখকে এক করতে পারবে না। তাছাড়া আল্লাহর কথা একই আছে, দুই কোনো দিন হবে না। বুঝার ভুল। আর তিন পাশারি কি বলে গো, একটা শ্লোক আছে বুঝলেন, এই বুঝার ফের আর তিন পাশারি 15 সের, বুঝলেন? বুঝার ভুল। আল্লাহ পাক কি বলেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুম ইসলাম দীনা, I have completed for you all gifts. আমি সমস্ত গিফট, যত উপহার সব শেষ করে দিলাম। আবার এক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, your Lord will give you a bounty and you will be pleased. এ রাসূল, এত বেশি দিব আপনি খুশি হয়ে যাবেন, গ্ল্যাড হয়ে যাবেন। এবার শুনুন মজার কথা, বান্দা রে, তোরা যখন যেভাবে চলছিস ফিরছিস, এরই মাঝে আল্লাহ আল্লাহ করছিস, তোবাতিল্লাহ করছিস, ক্ষমা করছিস, আবার করছিস, এইভাবে তোদের উত্তম মধ্যমের মধ্যে তোদের জীবনটা কাটছে। শুন, তোদের মুক্তি এবারে শেষের দিক কোথায়? আমার বহু বান্দা বান্দিরা এমন আছে, আমার এমন উম্মত আছে, আমার রাসূলের এমন উম্মত আছে, আমার এমন একজন বান্দা আছে, তারই সুপারিশে আমি 40,000 বান্দা বান্দিকে ক্ষমা করে দিব। আবার আমার এমন বান্দি আছে, এত কান্না আমার হাবিবের জন্য কান্না করেছে, তার দোয়াতে এরকম 40,000 বান্দা বান্দিকে ক্ষমা করে দিব। এরকম ক্ষমার অনেক পথ আছে আমার। তার শেষে আর একটা পথের কথা আমি বলি, সেটা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, अन करीब आपको वो अता फरमाएंगे, आप खुश हो जाओगे। এত দেবো যে আপনি খুশি হয়ে যাবেন। শুনুন এবার ওটা মিল হয় কি করে। আপনারা জানেন না, যখন নাত গজল সব পড়ে আল্লাহ নবী কি বলছেন,
ইয়া আল্লাহ, আমি এ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জাহান্নামের মধ্যে কাঁদবে, আমি জান্নাতে উঠতে পারবো না। আরে বটেও তাই গো, আপনার ছেলে অভুক্ত আছে, আপনি কি করে খেয়ে ঘুমাবেন? আপনার ছেলে চিৎকার করছে খাদ্যের জন্য, আপনি কি করে খেয়ে ঘুমাবেন? তো বান্দা বান্দি দুজন একজন দুজনে পড়ে যদি কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন আমি কি করে জান্নাতে যাব? তাই যতক্ষণ পর্যন্ত একজন বান্দা উম্মত উম্মতি আমার দুজনে পড়ে কাঁদবে, আমি জান্নাতে যেতে পারবো না। আলাইহিস মিল্লাত। তাহলে এবার হয় কি, আল্লাহ যে বলেছেন সব উপহার শেষ করে দিলাম, এইবার দুটো জিনিস খুঁজে পাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত দিব, আনকরিব আপকো ইতনা আতা করেंगे कि आप खुश हो जाओगे। আমি এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। এন্ড বাউন্টি you will pleased, এত উদারতা আসবে আর এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল, যখন আর কেউ পারাপার পাচ্ছে না, তখন আল্লাহর বিশেষ দয়া ফুটে উঠবে। তখন নবীকে হাসাবার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য সব তার বান্দা বান্দিকে তিনি নিষ্কৃতি দিবেন। এটাই হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আনকরিব आपका रब आपको इतना देगा कि आप खुश हो जाओगे। Your Lord will give you a bounty and you will be pleased। এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আজরে মিল্লত এতিম হালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিল চাঁদ বদনে, পরে নিজের বুকে টেনে, পরে নিজের বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল? রহমত নেমে এলো। নবী আমার মুখে বলেন আমার আরাম আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহা। আল্লাহকে বলছেন আমার আরাম আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহা। উম্মত লাগি ইয়া খোদা, উম্মত লাগি ইয়া খোদা, সব জমা থাকিল, রহমত নেমে এলো। নবী আমার পেটে নিজের পাথর বেঁধে হইলেন, রাত্রির পর রাত্রি উপবাস করে যাচ্ছেন আর উম্মতের জন্য জমা করে যাচ্ছেন। নবী পাকের এক লোকমা খাবার সারা সৃষ্টির বছর ধরের খাবার, বলুন সুবহানাল্লাহ। নবীর এক লোকমার বরকত এত। তাই নবী জমা করে গিয়েছেন বলে জানছেন এই আখেরি জামানার বান্দা বান্দিদের ধৈর্যটা কম থাকবে, তাই আমার নবীর সেই ভান্ডার থেকে খাবার নেমে গেছে, বুঝলেন তো। শুধু এ ওয়াটার নয়, মিনারেল ওয়াটার খাওয়াইছে আল্লাহ পাক। কত খাবেন খাওয়া। ভোজবাড়িতে যান তো দেখুন কত মুন্ডা মিঠাই, কত এ ভাজা সে ভাজা, আর কত ছেকড়ার, কত বলেন ফ্রাই রাইস থেকে আরম্ভ করে খাদ্যগুনে শেষ করতে পারবেন না। আবার দেখবেন খাওয়ার খেয়েও দেখবেন পাতে পড়ে রয়ে গেল ঢের। আহা, আর মনে আছে সেদিন